হাই হ্যালো নমস্কার সবাইকে টিপস ভিউর আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে এই মাইক্রোজব এই ওয়েবসাইটটি পেমেন্ট করে এবং এটি 100% পেমেন্ট করে, সেটা আমি আপনাদের সামনে দেখেছিলাম। তো এই পেমেন্ট নেওয়ার জন্য এখানে একটা আইডেন্টি ভেরিফাই করতে হয়। তো গত ভিডিওতে আমরা সেটি স্কিপ করে গিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো যে কিভাবে আপনি মাইক্রোজব এই ওয়েবসাইটটিতে আইডেন্টিটি ভেরিফাই করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে থাকেন কিংবা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করুন এবং তার পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নিন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো এই কাজটি করার জন্য আমরা ফার্স্ট টাইম এখান থেকে চলে যাব উইথড্র অপশনে। দেন উইথড্র অপশনে চলে আসার পরে এইখান থেকে দেখুন আবার মাঝ বরাবর উইথড্র নামে আরও একটি অপশন রয়েছে। সো আমরা আবারও সেই উইথড্র অপশনে ক্লিক করে দেব। ওকে, তাহলে আমি এইখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে দিলাম। দেন এইবার আপনার সামনে বেশ কিছু অপশন চলে আসছে যেগুলো থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন, যেমন বিকাশ, নগদ, রকেট, বাইন্যান্স ব্যাংক, পেপাল এবং আরও অনেক কিছু রয়েছে। সো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন পেমেন্ট তোলার জন্য, কিন্তু তার আগে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। আমি যদি এখানে ক্লিকও করি বিকাশের উপর, তাহলে দেখুন এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। এবং আমি যদি এখানে অ্যামাউন্ট সিলেক্ট করতে যাই তাহলে দেখুন সেটাও কিন্তু সিলেক্ট করতে পারতেছি না, বিকজ আমাদের এখানে ভেরিফাই করতে হবে। দেখুন নিচে দুটো নোটিশ দেওয়া রয়েছে যেখানে বলা হয়েছে আইডি ভেরিফিকেশন রিকোয়ার্ড এবং নিচে রয়েছে জিমেইল ভেরিফিকেশন রিকোয়ার্ড। তো আমাদের এই আইডি এবং জিমেইল এই দুইটা ভেরিফাই করতে হবে, তারপরে আমাদের তারা পেমেন্ট করার অপশনগুলো দিবে। তো চলুন এইবার এই দুটো কিভাবে ভেরিফাই করেছি আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি এখানে ফেস ভেরিফিকেশন, সরি আইডেন্টি ভেরিফিকেশন করব, যেটা আমাকে এখানে করতে বলতেছে। তো এটার উপর আমি ক্লিক করে দেব। সরি, নিচের দিকে যে ভেরিফাই ইওর আইডেন্টিটি, এটার উপরে ক্লিক করে দেবো। ওকে, তো এখানে তারা আমাকে বলতেছে যে আসলে আমাকে কি কি করতে হবে। আহ, তো এখানে ডাউনলোড, ইন্টারনেট থেকে ডাউনলোড ইমেজ দিতে বারণ করেছে, অ্যান্ড এডিট ডকুমেন্ট দিতে বারণ করেছে। আচ্ছা, এবং অলওয়েজ ইউজ রিয়েল আইডি কার্ড, এটা দিয়ে ভেরিফিকেশন করতে হচ্ছে আপলোডিং ফেস। আচ্ছা, বলছে যে ডকুমেন্টে যাই হোক আপনার যেহেতু সব অরিজিনাল ডকুমেন্ট দিয়েই করবেন, তো স্টার্ট ভেরিফিকেশন শুরু করি। সো প্রথমে সিলেক্ট করতে বলছে সিলেক্ট ডকুমেন্ট টাইপ। সো আমি কি থেকে করব, এটা হচ্ছে আমি আইডি কার্ড থেকেই করতেছি যেহেতু বাংলাদেশে সবার অ্যাভেলেবেল আইডি কার্ড আছে। আচ্ছা, ফুল নেম, আইডি কার্ডের ফুল নেম এখানে দিতে হবে। সো আমি এখান থেকে আইডি কার্ডের ফুল নেম দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের আইডি কার্ডের ফুল নেম দিয়ে দেবেন। ওকে, দেন ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দেবেন। আমি আমার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে। ওকে, তো এই কাজটাও কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে যে নেক্সট অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দেবেন। সো আমি এটার উপরে ক্লিক করে দিলাম। এবার হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবি এবং ব্যাক পেজের ছবি আপলোড করতে হবে এখানে। আপনি চাইলে এখানে আপনার আগে থেকে তোলা ফটো গ্যালারি থেকে আপলোড করতে পারেন আপলোড অপশনে ক্লিক করে, অথবা এখান থেকে যে ক্যাপচার অপশনে ক্লিক করে ফটো তুলেও নিতে পারেন। তো যেহেতু আমার আগে থেকে ফটো তোলা নাই, এই জন্য আমি তুলে নিলাম এবং নিচ থেকে আই এগ্রি এই বক্স দুটো টিকমার্ক করে দিয়ে নেক্সটে ক্লিক করব। দেন এখন আমাকে ফটোর মানে এনআইডি কার্ডের পিছন পাশের ফটো আপলোড করতে বলতেছে। তো এটাও আমি ফটো তুলে নেব যেহেতু আমার আগে থেকে তোলা ছিল না। এবারও নিচ থেকে আই এগ্রি বাটনে ক্লিক করে বক্সে টিকমার্ক করে নেক্সট অপশনে ক্লিক করব। ওকে, তো ওইখানে আগের বারে তারা বলছিল যে আমাদের সব ডিটেলস ক্লিয়ারলি দেখাতে এবং এখানে সব ডিটেলস ক্লিয়ারলি দেখাতে। তো আমি এই বক্সগুলোকে টিক চিহ্ন করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবো। দেন এবার আমাকে বলতেছে যে একটা ফটো এনআইডি কার্ড সহ আপলোড করতে। সো আমি এটা করতেছি। দেন নিচ থেকে এখানেও আই এগ্রি ফেস ক্লিয়ারলি অ্যান্ড এগ্রি আইডি ক্লিয়ারলি, দেন নেক্সট। ওকে, সবগুলো এবার আপনি দেখতে পাচ্ছেন। এবার সবগুলো আপনি দেখতে পাচ্ছেন। দেন এবার আপনি এখান থেকে সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। ওকে, দেন এবার তারা এটা একটা রিভিউতে রাখবে এবং তারা কিছুক্ষণ এটা রিভিউ করবে। দেন এরপর আপনাকে জানিয়ে দেবে। সব ডিটেলস এখানে দেওয়া আছে। আর যদি এখান থেকে
রিভিউ কনফার্মেশন হয়, তারপরে আপনি পেমেন্টে তুলতে পারবেন। ঠিক আছে, তো এটাই ছিল এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশনের অপশন। দেন এরপরে যখন আমাদের এটার পরে আমাদের মেল ভেরিফিকেশন যদি আসে, সেটা আমি আপনাদের করে দেখাবো। তো এখানে আপনাদের কিছু টিপস দিয়ে রাখি। আমি এখানে আইডেন্টিফাই করতে গিয়ে 2বার ফেল হয়েছে আমার। কারণ হচ্ছে তারা বলতেছিল, আমি যখন এনআইডি কার্ডের সাথে আমার ফেজের পিকটা দিয়েছিলাম, শেষের যে পিকটা, ওইটা তার সাথে খুঁজে পাচ্ছিল না, মানে সেটা তারা ঠিকভাবে পড়তে পারছিল না। এই জন্য আমি আপনাদের বলবো যে আপনারা আগে থেকেই ফটো তুলে রাখবেন, আপনাদের ফোনে তুলে রাখবেন এবং এইখানে গিয়ে জাস্ট শুধু আপনি আপলোড করে দেবেন, তাহলে হবে। আমি এটা শেষবারে সেইভাবে ট্রাই করছি এবং শেষবার আমাকে তারা অ্যাপ্রুভ করেছে। আমাদের আইডেন্টিফাই ভেরিফাই হয়ে গেলে এরপরে আমাদের ইমেল ভেরিফাই করতে হবে, যে মেলটা রয়েছে সেইটা। তো মেল ভেরিফাইয়ের জন্য সেম একইভাবে উইড্রোর উপরে ক্লিক করবো এবং নিচের দিকে চলে যাব। এখান থেকে যদি কিছু সিলেক্ট করতে চাই তাহলে হবে না, কারণ আমাদের এখনও মেল ভেরিফাই বাকি রয়েছে। তো নিচ থেকে দেখুন ভেরিফাই ইমেলের উপরে আমরা ক্লিক করে দেবো। দেন এইবার আমাদের মেল একটা ওটিপি চলে গেছে, সেই ওটিপিটা এখানে বসালেই আমাদের মেল ভেরিফাই হয়ে যাবে। দেখি আমি উপর থেকে নোটিফিকেশন আসছে কি না। না, নোটিফিকেশন আসেনি, এটা আমার একটা বিকাশ পেমেন্ট আগের, সো কোনো নোটিফিকেশন আসেনি। সো এবার আমি যেটা চলে যাব, আমার মেইলে চলে যাব, মেইলে গিয়ে দেখবো যে কোনো মেইল আসছে কিনা। সো আমি মেইলটা ওপেন করে নিলাম এবং ওইখানে যে মেইলটা দেওয়া সেটা সিলেক্ট করে নেব। ওইখানে মেবি আমার এই মেইলটা দেওয়া রয়েছে, একটু রিলোড করে দেখি যে আসছে কিনা। এল মেলে যাই, স্প্যামও থাকতে পারে, একটু স্প্যামটা চেক করে নিই আগে, কারণ অনেক সময় স্প্যাম মেসেজ আকারে ধরে, যে কারণে ওরা সামনে শো করে না। আমি এল মেলেই যাই। আচ্ছা দেখুন, এই যে উপরেই আমাদের নোটিফিকেশনের ওটিপিটা রয়েছে। সো আমি এখান থেকে এই ওটিপিটা বসিয়ে দেবো। ওটিপিটা হচ্ছে এই যে এটা 343406। সো আমি এখান থেকে ওটিপিটা নিয়ে ওখানে বসিয়ে দেবো। ওকে, দেন ভেরিফাই। আচ্ছা ওকে, দেখুন আমাদের একইবার কিন্তু আমরা নগদ বিকাশ সবগুলো সিলেক্ট করতে পারবো। তো এইভাবে করেই আমরা পেমেন্ট নিতে পারবো। বাকি প্রসেস আমার আগের ভিডিওতে দেখানো আছে যে কীভাবে পেমেন্ট তুলবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, আর এরকম নতুন নতুন আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।